অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয় না। তাই আজকে ভেবে নিলাম, আজকে ভাবছিলাম যে আজকে যখন এই রান্নাটা করছি তাহলে তোমাদের সাথে এটাকে শেয়ার করে নিই। যদিও রান্নাটা আমি আমার মতো করে বানিয়েছি, তোমরা অনেকেই নিজেদের মতো করে বানাও, তো আমি যেরকমভাবে বানিয়েছি তোমাদের সাথে আজকে সেইভাবেই শেয়ার করে নিলাম। তাহলে চলো তো দেখি আমি রান্নাটা কি বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে তুমি কড়াই বসিয়ে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নিলাম। গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, যেরকম লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপরে আলুটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে দিয়েছিলাম। আলুটা সুন্দর লাল লাল করে ভাজার সময় দিয়ে নিয়েছিলাম নুন, যাতে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়। এই যে রান্নাটা আমি করছি, যদিও এই রান্নাটা কিন্তু আমি একটুও টেস্ট করে দেখবো না যে কেমন হয়েছে বা কী হয়েছে, আর আমি খাই না। যাই হোক, তো সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে আলুটাকে পাশে রেখে কড়াইতে দিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটাকেও সরিয়ে রেখেছিলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটাগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যাতে একদম পেঁয়াজ কুচিটা গলে যায়। আমি বেটে দিইনি, আমি কুচিয়ে দিয়েছিলাম, কিন্তু কুচিয়ে দেওয়ার পরও পেঁয়াজটা কিন্তু সুন্দর গলে গিয়েছে, একদম ধীরে ধীরেভাবে কুচিয়েছিলাম। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম অল্প সামান্য চিনি, আর তার মধ্যে দিয়েছিলাম একটু একটা গোটা টমেটো দিয়ে সুন্দর করে রান্না ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন টমেটোটা একটু নরম হয়ে গিয়েছিল, তারপরে ওর মধ্যে দিয়েছিলাম সামান্য একটু জল। তারপরে দিয়েছিলাম আমি নর্মাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পাশে বানিয়ে নর্মাল মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, যেটা রেগুলার মশলা থাকে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। যখন যেই মুহূর্তে তেল ছেড়েছিল, পাশে পটল আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য সেটা দেখানো হয়নি। পটল আর আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এইদিকে যখন পটল আলুটা খুব সুন্দর করে কষছিল, তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। ফুটতে দেওয়ার পর আগে দিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ, আর এই হয়ে গেল আমাদের পটল চিংড়ি। কেমন হয়েছে জানিও কিন্তু।